কাজে আসার নাম করে ঢোকলা ভাই যে আমার এখানে নিয়ে আসবে আমি ভাবতেই পারি। কেমন আছো সবাই, মনে আছে তো আমাকে? তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তাই ভিডিওটা আজকে সকাল থেকে না স্টার্ট করলাম দুপুর থেকে। তো ঢোকলা ভাই চাষবাস করে, তাই আজকে কালনায় যাচ্ছি, কারণ এখানে ও নাকি আজকে লাঙল টানার ইন্টারভিউ দেবে। আমাকে ভুলভাল বুঝিয়ে ঢুকিয়ে দিচ্ছিল, বলছিল তুই আগে লাঙল দে। আমিও চুক্কি মেরে বাইরে এসে খাওয়া আরম্ভ করে দিয়েছি। প্রথমে নিলাম একটা লাভ বাইট মানে দোকান থেকে, তারপর একটা কোকা কোলা নিলাম। কিন্তু এই থামস আপ শেষ হওয়ার আগেই দেখি ঢোকলা ভাই লাঙল টানা শেষ হয়ে গেছে, তাই শেষে যেইটুকু ছিল ওইটুকুই খেয়ে নিল। ফ্রির মাল কেউ ছাড়ে, ও তো আবার ঢোকলা। তারপর দুজনে এখন যাচ্ছি কালনা 108টা শিব মন্দিরে। কালনায় এসেছি আর এখানে আসবো না, তারপর অনেক গলি ঘুরে শেষে ঢোকলা ভাই নিয়ে আসলো আমাকে মন্দিরে। তারপর মন্দিরে ঢুকে ঠাকুর প্রণাম করে ভিডিও করার সময় এই লোকটা বলে উঠলো ওখানে নাকি ভিডিও করাই যাবে না। যা ভাই, তাহলে আমার অডিয়েন্সদের দেখাবো কি? তাই আমিও মন্দিরের ভেতরে গিয়ে একটু ভিডিও করলাম। যাই বলো, বাইরের দিক থেকে ভেতরের দিকের ভিউটা বেশি সুন্দর। কালনা থেকে কারা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে। আর এনাকে দেখো, প্রমোশন হয়নি বলে বসে বসে জল দিচ্ছে। আর হ্যাঁ, এর উল্টো দিকে রাজবাড়িতেও গেছি, ওটা দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে আরো একবার দেখে নাও, কারণ হতেও পারে এই দেখাই শেষ দেখা।